বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম। এর আগের অ্যাডভান্স আপডেটে তোমাদেরকে জানিয়েছিলাম, সকলে জানতে পেরেছে রোশনাই সুরঙ্গমার মেয়ে। আর এইটা জানার পরেই আরণ্যক, রোশনাই, গরিমার জীবনে উঠেছে তুমুল ঝড়। রোশনাই আরণ্যককে বাড়িতে ফিরে আসতে বলে। অন্যদিকে গরিমাও তার মায়ের কাছ থেকে আরণ্যকের কাছে আসে। গরিমা ঘরে এসেই আরণ্যককে বলে, আরণ্যক, তুমি কোথায় গিয়েছিলে? আরণ্যক বলে, তুমিও তো বাহির থেকে এলে। গরিমা বলে, তো তুমি আমার কাছে জানতে চাও আমি কোথায় গিয়েছিলাম? তুমি কি বুঝতে পারছো না আমি কোথায় গিয়েছিলাম? আরণ্যক বলে, তুমিও তো গেস করতে পারো আমি কোথায় ছিলাম। গরিমা বলে, না, আমি বুঝতে পারছি না, তুমি বলো তুমি কোথায় গিয়েছিলে? আরণ্যক বলে, আমি রোশনের কাছে গিয়েছিলাম। গরিমা বলে, হোয়াট? আরণ্যক, তুমি রোশনের কাছে কেন গিয়েছিলে? আরণ্যক বলে, তার আগে বলো তুমি যে আমার কাছে জানতে চাইছো কোন অধিকারে? গরিমা বলে, কেন, আমার কি সেই অধিকার নেই? আরণ্যক বলে, যা কিছু হলো তারপরে তোমার আর সেই অধিকার নেই। গরিমা বলে, আরণ্যক, তুমি এটা কি বলছো? আমি তোমার বিবাহিতা স্ত্রী, আর আমি তোমাকে প্রশ্ন করতে পারি না তুমি মাঝরাতে রোশনের কাছে কেন গিয়েছিলে? আরণ্যক বলে, গরিমা, যা কিছু হলো সেই সব কিছুর পরে আজ রোশনের কাছে যাব না তার কবে যাব? গরিমা বলে, আরণ্যক, আমি তো সেইটাই জানতে চাইছি তুমি কেন গিয়েছিলে। আরণ্যক বলে, সত্যিই তুমি আমাকে এই প্রশ্ন করছো? না, মানে আজ যেই চরম সত্যিটা সামনে এসেছে তারপরে তোমাকে এই প্রশ্ন করা মানায়? গরিমা, আমি জানতাম রোশনাই এই পৃথিবীতে নেই, রোশনাই আমাকে ছেড়ে চলে গেছে, রোশনাই মরে গেছে। কিন্তু আজ যখন আমি জানতে পেরেছি রোশনাই বেঁচে আছে, তো আমি রোশনের পাশে দাঁড়াবো না, ওকে সাপোর্ট করব না? গরিমা বলে, আরণ্যক, রোশনাই মারা গেছে এই মিথ্যে কথা কে ছড়িয়েছে? রোশনের বাবা সবাইকেই মিথ্যে কথা বলেছে। উনি নিজে রোশনের নাম পাল্টে নতুন নাম দিয়েছেন। তাহলে এখানে কার দোষ? আরণ্যক বলে, ভগবানের কাছে শুকরিয়া যে উনি এটা করেছিলেন। গরিমা বলে, আরণ্যক, তুমি কি বললে? ভগবানের কাছে শুকরিয়া? আরণ্যক বলে, হ্যাঁ হ্যাঁ, শুকরিয়া। আর তাছাড়াও গরিমা, যা কিছু হলো তারপরেও তুমি আমার সাথে এই সুরে কি করে কথা বলো? কোন অধিকারে কথা বলো? গরিমা, তুমি কি সত্যিই বুঝতে পারছো না আসল দোষীকে? হ্যাঁ, আমি মানছি রোশনের বাবা রোশনের পরিচয় গোপন করেছে, কিন্তু তোমার মা কি করেছেন? উনি যখন জানতেনই রোশনাই ওনার মেয়ে, তবু কেন রোশনের সাথে অন্যায়গুলো করেছে? একদিন নয়, দিনের পর দিন যখন পেরেছে রোশনের ক্ষতি করার চেষ্টা করেছে। এক মেয়ের জন্য অন্য মেয়েকে ত্যাগ করতে রাজি ছিলেন উনি। কোন মা এমনটা করতে পারে গরিমা? আর এরপরও তুমি বুঝতে পারছো না আসল অপরাধীকে? গরিমা বলে, আরণ্যক, আমি জানি না কি সত্যি কি মিথ্যে, কে অপরাধী কে অপরাধী নয়, তবে আমার মা বলেছেন এই সব কিছু মিথ্যে। আর আমি আমার মাকে, তখনই আরণ্যক গরিমার মুখের কথা কেড়ে নিয়ে বলে, উনি মিথ্যে কথা বলছেন, উনি মিথ্যে কথা বলছেন গরিমা। এর আগে উনি অনেক মিথ্যে বলেছেন, ওনার সারা জীবনটাই তো মিথ্যে দিয়ে ভরা। হ্যাঁ, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, কারণ তোমার মা সম্পর্কে আমি এইভাবে কথাটা বলছি, কিন্তু এটাই সত্যি। উনি সারা জীবন শুধু মিথ্যেই বলে এসেছেন, একের পর এক মিথ্যে বলেছেন। গরিমা, আজ অবধি আমাদের মাঝে যে সমস্যা সৃষ্টি হয়েছে সবটা ওনার জন্য হয়েছে। উনি যদি প্রথম থেকেই রোশনাইকে নিজের সন্তান বলে স্বীকৃতি দিতেন, তাহলে রোশনাই নিজের ঘরে থাকতো, রোশনাইকে আমাকে আশ্রয় দিতে হতো না, আর আমি আর রোশনাই একও হতাম না। গরিমা বলে, ঠিক আছে আরণ্যক, তবে আমি তোমার কাছে জানতে চাইছি তুমি আর রোশনাই কি করে এক হতে পারো? তুমি তো আমাকে ভালোবাসতে। আরণ্যক বলে, হ্যাঁ, আমি একটা সময় তোমাকে ভালোবাসতাম। গরিমা বলে, ও আচ্ছা, তুমি আমাকে একটা সময় ভালোবাসতে, তার মানে এখন ভালোবাসো না, তাই তো? আরণ্যক, তুমি 2 দিন আগেও আমাকে বলেছিলে তুমি আমার সাথে ভালো থাকতে চাও, তুমি আমার সাথে সংসার করতে চাও, আমাকে পেতে চাও। আরণ্যক বলে, হ্যাঁ বলেছিলাম, কারণ তখন আমি জানতাম রোশনাই পৃথিবীতে নেই, সেজন্যই আমি তোমাকে নিয়ে খুশি থাকতে চেষ্টা করেছিলাম। কিন্তু আজ যখন রোশনাই ফিরে এসেছে, আজ যখন রোশনাই বেঁচে আছে, তো সবকিছু পাল্টে গেছে। গরিমা, আমি খুব ভালো করেই বুঝতে পারছি রোশনাইয়ের বিরুদ্ধেই সবকিছু ষড়যন্ত্র ছিল, রোশনাইকে ইচ্ছে করে ওরা মারতে চেয়েছে। গরিমা বলে, আরণ্যক, তোমার কি মনে হয় এই ষড়যন্ত্র আমি করেছি? আরণ্যক বলে, না গরিমা, আমি এটা কখনো ভাবতে চাই না, কারণ তুমি এতটাও খারাপ নও, তুমি আরো ভালো হতে যদি তুমি তোমার মায়ের কথা না শুনতে। আরণ্যক, আমি কোনো ছোট বাচ্চা নই যে আমার মা আমাকে যেটা করতে বলবে আমি চোখ বন্ধ করে সেটাই করব, তাই তুমি আমাকে কেন দোষী মনে করছো?
কে ষড়যন্ত্র করেছে, কতটা কি করেছে, তার দায় কেন আমার হবে? আরণ্যক বলে, কারণ সেই লোকটি আর কেউ নয়, সে তোমার মা। গরিমা বলে, আরণ্যক তোমার কাছে কি কোনো প্রমাণ আছে এই মুহূর্তে? আরণ্যক বলে, হ্যাঁ আছে। কথাটা শুনে গরিমা অবাক হয়ে যায়, আরণ্যকের দিকে তাকায়। আরণ্যক বলে, গরিমা তোমার তো প্রমাণ চাই তাই না? প্রমাণ আমি তোমার কাছে দেব না, প্রমাণ দেব আইনের কাছে, তারপরে আইনি সিদ্ধান্ত নেবে তোমার মায়ের কি শাস্তি হবে। গরিমা বলে, আরণ্যক তুমি এইসব কথা বলছো? আরণ্যক বলে, হ্যাঁ আমি বলছি। তোমার মা, যিনি কিনা নিজের সন্তানের সাথে এত বড় অন্যায় করতে পারেন, রীতিমতো তার সন্তানের ক্ষতি করতে পারে, সেই মানুষটি না জানে আর কি কি করতে পারে। আর গরিমা ভুলে যেও না, রোশনাই এখন একা নেই, রোশনাইয়ের সাথে তার বাবা আছে, আমি আছি। গরিমা বলে, আর আমার সাথে? আরণ্যক তুমি আমাকে এভাবে ঠকাতে পারবে? আরণ্যক বলে, আমি তোমাকে ঠকিয়েছি? আমি তোমাকে কি ঠকিয়েছি? আমি যেটা করছি এটাকে কি ঠকানো বলে? কিন্তু গরিমা, তুমি যেটা করেছো, তোমরা যেটা করেছো সেটা ঠকানো নয়। তোমরা আমাকে ঠকাওনি। তোমার মা কি আমাকে কখনো বলেছিলেন তার এক মেয়ে নয়, তার দুই মেয়ে? আমি যখন রোশনাইকে বাড়িতে নিয়ে এলাম, তিনি রোশনাইয়ের ক্ষতি করতে চেয়েছেন, তবু তো একবারের জন্য বলেননি রোশনাই তার সন্তান। গরিমা বলে, আরণ্যক তাতে কি যায় আসে? আমার মা স্বীকার করলো কি করলো না তাতে কি যায় আসে? আমি আমার মাকে নিয়ে এখন কোনো কথা বলতে চাই না, তবু তুমি কেন আমার মাকে টেনে কথা বলছো? আরণ্যক বলে, কারণ তোমার মা সবসময় আমাদের সম্পর্কে এসেই পড়েছেন, কোনো না কোনোভাবে উনি তোমাকে কন্ট্রোল করেছেন আর আমাকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন। শুধু কি তাই, উনি যখন পেরেছেন রোশনাইকে অপমান করেছেন, এমন একটা ভাব করেছেন যেন রোশনাই কোনো। গরিমা বলে, আরণ্যক আমার মা যেটাই করে থাকুক না কেন, হ্যাঁ রোশনাই যদি আমার কাজিন হোক কিংবা নিজের বোন, তাতে কি যায় আসে? আরণ্যক বলে, অবশ্যই যায় আসে, কারণ তুমি আর রোশনাই একই মায়ের গর্ভে জন্মেছ। গরিমা বলে, ঠিক আছে আরণ্যক, আমি মেনে নিলাম, আমি তোমার সব কথা মেনে নিলাম। এখন তুমি আমাকে বলো, আমার মা আর তোমার মাঝে কি পার্থক্য আরণ্যক? আমার মা যেমন এক সন্তানের জন্য আরেক সন্তানকে কষ্ট দিয়েছে, তুমিও তো সেটাই করছো। তুমি এক বোনকে পেতে আরেক বোনকে টর্চার করছো, তুমি আমাকে মানসিকভাবে টর্চার করছো, তুমি আমাকে ঠকাচ্ছ, আমাকে কষ্ট যন্ত্রণা দিচ্ছ, যাতে করে তুমি রোশনের কাছে যেতে পারো। তবে তোমার আর আমার মায়ের মাঝে কি পার্থক্য? আরণ্যক, আমি এখন মেন্টালি প্রবলেমে আছি, কই তুমি আমার পাশে থাকবে তা নয়, তুমি এখন মাঝরাতে রোশনের কাছ থেকে ফিরলে কেন আরণ্যক, কেন? আরণ্যক বলে, কারণ রোশনের পাশে একজন মানুষ দাঁড়িয়ে আছে। গরিমা বলে, ও আচ্ছা, তার মানে তুমি রোশনের পাশে দাঁড়াতে গিয়েছিলে, ওকে সাপোর্ট দিতে গিয়েছিলে? আরণ্যক বলে, হ্যাঁ গিয়েছিলাম, প্রয়োজন পড়লে আবারও যাব, 100 বার যাব। গরিমা বলে, আরণ্যক, আর আমার পাশে তুমি দাঁড়াবে না? তোমার সাপোর্টের প্রয়োজন কি আমার নেই? আরণ্যক বলে, না নেই। কারণ গরিমা, তুমি কেন বুঝতে পারছো না? তোমার মা এত বড় একটি সত্যি লুকিয়েছেন, তোমার মা এটা গোপন করেছেন যে ওনার এক মেয়ে নয়, দুই মেয়ে। আর এত বড় একটা মিথ্যের পরে আমি কি করে তোমাদের পাশে দাঁড়াবো?